আমার বন্ধুকে কল করতে গিয়ে হঠাৎ করে লাস্টের নাম্বারটা 2 না তুলে 6 তুলে ফেলেছি। ফোন চলে গেল। তারপরে ফোনটা রিসিভ করলো। এরপরে হঠাৎ করে শুনতে পেলাম একটা মেয়ের ভয়েস। তখন আমি অবাক হয়ে গেলাম, কিরে ভাই, আমার ফ্রেন্ডের তো কোনো বোনও নাই, আর ওর মাও তো মারা গেছে প্রায় অনেক দিন আগে, তাহলে ফোনটা ধরলো কে? কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর সঙ্গে সঙ্গে সেই নাম্বার থেকে মেসেজ আসলো যে কে আপনি, ফোন দিলেন কিন্তু কথা বললেন না। এরপর আমি শুধু একটু মজা করার জন্য বলছিলাম যে কিরে এখন আমাকে চিনতে পারলি না? তখন সে SMS-এ বললো কে আপনি। আমি বললাম যে ধুর, একটু আগেই তো আমাকে দেখে আসলি স্কুলে, এখনও চিনতে পারছিস না? যাই হোক, কথাটা মিলে গেছে ওর সঙ্গে। ও বললো যে হ্যাঁ বুঝলাম, কিন্তু নামটা তো বল। আমি বললাম যে শোন, আমি তোর একজন বান্ধবী, ঠিক আছে, তুই মনে করতে পারতেছিস না। তখন সে বললো দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে আমি একটা কথা বলি, শোন, তুই কি আজকে রোজা? আসলে তখন কিন্তু ছিল রমজান মাস। সে আমাকে প্রশ্ন করলো তুই কি রোজা? তখন আমি আসলে সত্যিই রোজা ছিলাম না। তখন আমি বললাম যে না, আমি আসলে রোজা না। তখন সঙ্গে সঙ্গে সে বলল এখন আমি বুঝতে পারছি তুই আমার সেই মোটি বান্ধবী যে এক সেকেন্ডও খাওয়া ছাড়া থাকতে পারিস না, তোর নাম আমেনা, তাই না? আমিও একটা সুযোগ পেয়ে গেলাম। যাই হোক, যেহেতু বলছে আমেনার নাম, তো আমেনাই। তখন আমি বললাম যে হ্যাঁ, এই তো এখন চিনতে পেরেছিস। যাই হোক, এইভাবে 2-4 দিন কথা হলো। তবে ও প্রতিনিয়ত স্কুল যাইতো, আমিনার সঙ্গে কথা বলতো। একদিন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমিনা শোন, তুই স্কুলে একরকম আমার সঙ্গে কথা বলিস, আবার মেসেজে অন্যরকম করে কথা বলিস, বুঝলাম না বিষয়টা। তারপরে আমি মেয়েটাকে ফোন করলাম, মেয়েটা ফোনটা রিসিভ করলো। তারপরে বললাম যে হ্যালো। তখন সে বললো হ্যাঁ কে আপনি? তারপরে আমি বললাম যে শুনেন, এতদিন আমি আপনাকে আসলে মিথ্যা কথা বলেছি। আসলে আমি একজন ছেলে, শুধু একটু মজা করার জন্য আর কি আমি মিথ্যা কথা বলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তখন সেই মেয়েটা বললো আরে না না, আমি আসলে অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছি আপনার উপর। আমি বললাম কেন? তখন সে বললো আপনি একটা ছেলে আর আমি বুঝতেই পারলাম না, সত্যি বিষয়টা অনেক আমাকে ভাবাচ্ছে। তারপরে আমি বললাম যে ও আচ্ছা, তাহলে ঠিক আছে রাখি, আমাকে ক্ষমা করে দিবেন। তখন সে বললো যেহেতু ভুল করে পরিচয় হয়ে গিয়েছে, তাহলে চলুন আমরা ফ্রেন্ড হই। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলুন আমরা ফ্রেন্ড। তারপরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার বাসা কোথায়? তখন সে বললো কুড়িগ্রামে। আমি অবাক হয়ে গেলাম, কুড়িগ্রামে? আচ্ছা কুড়িগ্রামে কোথায়? তখন সে বললো কুড়িগ্রাম উলিপুরে। আমি আবারও অবাক হয়ে গেলাম, আরে ভাই উলিপুর, আচ্ছা উলিপুরে কোন জায়গায়? তখন সে একটা এলাকার নাম বলল। আর আমি আরও অবাক হয়ে গেলাম, কারণ সে যে এলাকার নামটা বলছে সেই এলাকার পাশের এলাকাতেই আমার বাসা। অবাক করা বিষয়। তারপর আমি তাকে সব কিছু বললাম। সেও শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে আমাকে বলল কি বলতেছেন এগুলা? আপনি মনে হয় আমার নাম্বারটা কোথাও পেয়েছেন, পেয়েই মনে হয় নক দিছেন। আমি বললাম যে না না, সত্যি কথা, ভুল করে টাইপ করেই আপনাকে আমি পেয়ে গিয়েছি। তখন সে বলল আচ্ছা, যেহেতু পাশাপাশি এলাকা, চলুন একদিন দেখা করি। তারপর আমি বললাম যে কবে দেখা করবেন বলেন। তখন সে বলল আমার স্কুলের নামটা তো মনে হয় জানেন আমাদের এলাকায়। আমি বললাম যে হ্যাঁ জানি। তখন সে বলল আমি বিকালে কিন্তু কোচিংয়ে যাব, ওই রাস্তাটা, ওই লম্বা যে রাস্তাটা আছে। আসলে সে রাস্তাটার নাম বলেনি, তবে ওখানে বেশ কয়েকটাই রাস্তা ছিল। এরপরে আমাকে বলল আপনি ওই রাস্তার মধ্যে আসবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। এরপরে আমি বললাম যে ঠিক আছে।